হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা ইতালির ভাষা শেখার চেষ্টা করছেন তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমাদের আজকের ভিডিওতে মাত্র 5টি ইতালিয়ান শব্দার্থ বলা শেখাবো এবং এই 5টি শব্দার্থ দিয়ে 5টি করে মানে 25টা ইতালিয়ান বাক্য বলা শেখাবো। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আরেকটি কথা বলতে চাই, ভাই ভিডিওটা যে কোনো টাইমে দেখবেন না, একটু নিজের সময় মতো মানে যে টাইমে আপনি শিখতে পারবেন এমন একটা টাইম ফিক্স করে ভিডিওগুলো দেখবেন। তো আমরা ফার্স্টে কিছু শব্দ শেখাবো। আমাদের এখানে প্রথম শব্দটি আছে আমার। আমার এটাকে আমরা ইতালিতে বলি মিও। কমন শব্দগুলো নিব। মিও মানে হচ্ছে আমার। আমার এটার পরবর্তীতে আমরা রেখেছি তোমার। তোমার বা আপনার এমনটা বলতে গেলে আমরা ইতালিতে বলি তুও। তুও মানে তোমার, মিও মানে আমার। মিও তুও। এর পরবর্তীতে আমরা রেখেছি আমি। আমার তোমার শিখলাম, বাট আমি এটাকে আমরা কি বলি? আমি এটাকে আমরা ইতালিতে বলি সুনো। ইতালিয়ান শব্দ সুনো। সুনো মানে আমি। এখন আমি এটাকে আমরা আবারও মানে আরেক রকমেও বলতে পারি, যেমন ইও। ইও মানে আমি। ইস্তো। ইস্তো মানেও আমি। সুনো মানেও আমি, ইও মানেও আমি, ইস্তো মানেও আমি। তিনটার মানেই আমি বোঝাই। তিনটাই মুখস্থ করে রাখবেন। এরপরে আমরা রেখেছি আপনি। আপনি বা তুমি এটার মানে কিন্তু একই। আপনিও যেটা তুমিও সেটা, আমরা দুইভাবেই বলি। তো ইতালিয়ানও আমরা তু বলি। তু মানে তুমি, আবার সেই মানেও তুমি। তু বা সেই দুইটার মানেই হচ্ছে তুমি বা আপনি। পরবর্তী শব্দটি আছে কোথায়। কোথায় এটা বলতে গেলে আমাদেরকে ইতালিতে বলতে হবে দোভে। ইতালিয়ান শব্দার্থ দোভে মানে হচ্ছে কোথায়। কোথায়ের পরে আমরা রেখেছি কেন। কেন এটা বলতে গেলে আমাদেরকে বলতে হয় পেরকে। ইতালিয়ান শব্দার্থ পেরকে মানে হচ্ছে কেন। ইংরেজিতে আমরা বলি হোয়াই, ইতালিতে আমরা বলি পেরকে। এরপর আছে কখন। কখন এই শব্দটাকে আমরা বহু ক্ষেত্রে ব্যবহার করি, যে কারণে রেখেছি। তো কখন এটাকে আমরা ইতালিতে বলবো কুয়ান্দো। ইতালিয়ান শব্দার্থ কুয়ান্দো মানে হচ্ছে কখন। তো আমরা এখান থেকে 5টি বা 4টি শব্দ নিয়ে বহু সংখ্যক বাক্য শেখানোর চেষ্টা করব। আমাদের এখানে প্রথম বাক্যটা রেখেছি এটা আমার কাজ। কোন একটা কাজ করব বা করতেছি, তো আমি সেই ক্ষেত্রে বলতেছি যে এটা আমার কাজ। এটা বলতে গেলে ইতালিতে আমাদেরকে বলতে হবে এ ইল মিও লাবোরো। এ ইল মিও লাবোরো। এখানে এ মানে কিন্তু এটা বুঝিয়েছি। ইল মিও মানে আমার, লাবোরো মানে কাজ। এ ইল মিও লাবোরো এটা আমার কাজ। বা আপনি বলতে পারেন কুয়েস্তো ইল মিও লাবোরো, এটার মানেও এটা আমার কাজ। এরপরে আমরা রেখেছি আমার অনেক কাজ। আমার অনেক কাজ এমনটাও বলতে পারেন, বা আমার অনেক কাজ আছে এমনটাও বলতে পারেন। এটা বলতে গেলে আমাদেরকে ইতালিতে বলতে হবে ho molto lavoro। ho molto lavoro। অ মানে আমার বুঝিয়েছে, molto মানে অনেক, আমার অনেক বা আমার অনেক আছে, lavoro মানে কাজ, মানে আমার অনেক কাজ আছে। ho molto lavoro। এরপর ধরুন আমি বলতেছি আমার সময় দরকার। আমার সময় দরকার, আমার টাইম প্রয়োজন। এটা বলতে গেলে ইতালিতে আমরা বলি ho bisogno tempo। ho bisogno tempo বা আমরা বলি ho bisogno di tempo, এমনটা বলি। ho bisogno মানে আমার দরকার।
অ মানে আমার, বিজনীয় মানে দরকার, টেম্পো মানে সময়, অবিজনীয় টেম্পো। এরপর আমরা রেখেছি আমার বন্ধু আসবে। কে আসবে? বন্ধু। কার বন্ধু? আমার। তো আমার বন্ধু আসবে এটার ইতালিয়ান হবে ভেররা ইল মিও আমিকো। ভেররা মানে সে আসবে, ইল মিও আমার, ভেররা ইল মিও মানে আমার কেউ আসবে এমনটা বোঝায়। এবং লাস্টে আমরা উল্লেখ করে দিয়েছি আমিকো, আমিকো মানে বন্ধু। ভেররা ইল মিও আমিকো, আমার বন্ধু আসবে। এরপর আমরা বললাম এটা আমার বাসা। এটা আমার বাসা বা এইটা আমার বাড়ি একই তো। এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কুয়েস্তা এ কাজা মিয়া। এখানে আমরা চারটা শব্দকে ব্যবহার করেছি, চারটা, তবে তিনটা শব্দ আর একটা এমনিতে আর্টিকলের জন্য এসেছে। যেমন কুয়েস্তা মানে এটা, কাজা মানে বাড়ি, মিয়া মানে আমার। কুয়েস্তা এ কাজা মিয়া, এটা আমার বাড়ি। তো আমাদের পরবর্তী বাক্যটি আছে তোমার বাসা কোথায়। কাউকে যদি আমরা বলি যে তোমার বাড়ি কোথায় বা তোমার বাসা কোথায়, এটা জিজ্ঞাসা করতে হলে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দোভে কাজা তুয়া। ইতালিয়ান শব্দ দোভে, দোভে মানে কোথায়, কাজা মানে বাসা বা বাড়ি, তুয়া মানে তোমার। দোভে কাজা তুয়া, তোমার বাড়ি কোথায় বা তোমার বাসা কোথায়, একই কিন্তু। এরপরে আমরা রেখেছি তোমার বাড়ির সামনে। অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে দোভে সে, তুমি কোথায় আছো? তো আমি বললাম যে তোমার বাসার সামনে আছি বা বাড়ির সামনে আছি। এমনটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দাভান্তি আ কাজা তুয়া। দাভান্তি মানে সামনে, আ কাজা বাসার, তুয়া তোমার। দাভান্তি আ কাজা তুয়া, তোমার বাসার সামনে বা তোমার বাড়ির সামনে। এরপরে আমরা রেখেছি তোমার শরীর অসুস্থ। আসলে এটা একটা প্রশ্নবোধক বলতে পারেন যে তোমার শরীর কি অসুস্থ? এমনটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ইল তুও কর্পো এ মালাতো। দেখুন বাক্যটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে আপনার বলার সাউন্ডের উপরে। যেমন ধরুন আমি বললাম ইল তুও কর্পো মালাতো, তোমার শরীরটা কি অসুস্থ? আবার আপনার শরীর অসুস্থ আমি দেখে বলতেছি, মানে সেও জানে যে আমি জানি। আমি বললাম ইল তুও কর্পো মালাতো, তোমার শরীর অসুস্থ। বাট যখন আপনি বলবেন ইল তুও কর্পো মালাতো, তখন কিন্তু ওইটা একটা প্রশ্ন হয়ে গেল। এরপরে আমরা রেখেছি কুয়েস্তো এ পের তে। ইতালিয়ান সেন্টেন্স কুয়েস্তো এ পের তে মানে হচ্ছে এটা তোমার জন্য। কুয়েস্তো মানে এটা, এ পের তে মানে তোমার জন্য, পের মানে জন্য, তে মানে তোমার, এটা তোমার জন্য। আমরা বলতে গেলে বলবো কুয়েস্তো এ পের তে। এরপর আমরা রেখেছি তোমার নাম কি। কাউকে যদি আমরা নাম জিজ্ঞাসা করি যে আপনার নাম কি বা তোমার নাম কি, তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোমে তি চিয়ামি। কোমে তি চিয়ামি। এখানে তোমার এর জন্য কিন্তু আমরা কোনো কিছু ইউজ করিনি। কোমে মানে কি, কেমন বা কিভাবে। বাট আমরা যদি বলি কোমে তি চিয়ামি, তোমার নাম কি। সো আমরা দুইটা ওয়ার্ড দিয়ে শিখেছি, প্রথমে আমার, তারপর তোমার। এখন আমরা আমি দিয়ে শেখাবো। যেমন ধরুন আমি বললাম যে আমি কাজ করব। আমি কাজ করব, এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ইও লাবোরেরো। ইও লাবোরেরো মানে হচ্ছে আমি কাজ করব। ইও মানে কি? আমি। লাবোরেরো মানে কাজ করা বোঝায়। আবার লাবোরেরো মানে আমি কাজ করব এমনটা বোঝায়। ইও লাবোরেরো আমি কাজ করব। এরপর ধরুন আমি বললাম আমি ভালো আছি, এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে sto bene। sto bene মানে আমি ভালো আছি। sto মানে আমি, সুনো মানে আমি, ইও মানে আমি। ইও বেনে আমরা কখনো বলি না যে ইও বেনে আমি ভালো আছি, সুনো বেনে আমি ভালো আছি। আমরা সব সময় বলি sto bene আমি ভালো আছি। এরপর আমি কোন একটা জিনিস শিখতে চাই,
কি শিখতে চাই আমি আপনাকে দেখিয়ে বললাম যে আমি এটা শিখতে চাই, আমি এইটা শিখতে চাই। তো এমনটা বলতে গেলে আমরা ইতালিতে বলি ভয়ো ইম্পারারে কুয়েস্তো। একটু লক্ষ্য করুন, ভয়ো মানে আমি চাই, ইম্পারারে মানে শেখা, ভয়ো ইম্পারারে আমি শিখতে চাই, কুয়েস্তো মানে এটা। আমি একটা ড্রাইভিং করতেছে একটা লোক, আমি দেখিয়ে বললাম ভয়ো ইম্পারারে কুয়েস্তো, আমি এটা শিখতে চাই। এরপরে আমি বাক্যটা রেখেছি আমি আজ চেষ্টা করব। ধরুন কোন একটা কাজ চেষ্টা করব, কবে চেষ্টা করব? আজকে। তো আমি আজকে চেষ্টা করব, এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে চি প্রভ, চি প্রভ অজ্জি। চি প্রভ মানে আমি চেষ্টা করব, অজ্জি মানে আজকে। আমাদের পরবর্তীতে আরেকটি বাক্য রেখেছি, সেটা হচ্ছে আমি এই শহরে নতুন। ধরুন একটা শহরে আমি নতুন এসেছি, তো সেটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সুনো নুয়োভো ইন কুয়েস্তা চিত্তা। এখানে সুনো মানে আমি, নুয়োভো মানে নতুন, সুনো নুয়োভো মানে আমি নতুন, ইন কুয়েস্তা, দেখুন কুয়েস্তা কুয়েস্তো এটার মানে এটা, চিত্তা মানে শহর, সুনো নুয়োভো ইন কুয়েস্তা চিত্তা মানে এটা হচ্ছে আমি এই শহরে নতুন, আমি এই সিটিতে নতুন। তো এর পরবর্তীতে আমরা তুমি দিয়ে শেখাবো। ধরুন তুমি বলি বা আপনি বলি, আমরা যদি বলি যে আপনি এখানে আসুন বা তুমি এখানে আসো, এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে তু ভিয়েনি কুই, তু ভিয়েনি কুই। এখানে তু মানে তুমি, ভিয়েনি মানে আসো, কুই মানে এখানে। আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি কেমন আছো। কাউকে যদি আমরা জিজ্ঞাসা করতে যাই যে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো, সেই ক্ষেত্রে আমরা ইতালিতে বলি come stai। কম মানে কেমন, স্তাই মানে তুমি, কেমন তুমি, আর তুমি কেমন আছো মানে এটা কিন্তু একই হয়, come stai। কি হবে? come stai, তুমি কেমন আছো। এর পরবর্তী বাক্যটি আমরা রেখেছি এখন তুমি কোথায়। মানে এখন তুমি কোথায় বা এখন তুমি কোথায় আসো, এটা কিন্তু একটা প্রশ্নবোধক বাক্য, যে এখন তুমি কোথায় আসো। এটা বলতে গেলে ইতালিতে আমরা বলি adesso dove sei, adesso dove sei। adesso মানে এখন, dove মানে কোথায়, adesso dove এখন কোথায়, sei মানে তুমি। এরপর আমাদের পরবর্তী বাক্যটি আমরা এখানে রেখেছি তুমি আমার বন্ধু। আমি আপনাকে বললাম যে আপনি আমার বন্ধু বা তুমি আমার বন্ধু, এটা বলতে গেলে আমাদেরকে ইতালিতে বলতে হবে তু ইল মিও আমিকো। তু তুমি, ইল মিও আমার, তু ইল মিও তুমি আমার, আমিকো মানে বন্ধু। আমি যদি বলতাম তু ইল মিও ফ্রাতেল্লো, তুমি আমার ভাই, তু ইল মিও সোরেল্লা, তুমি আমার বোন, আমরা এইভাবে বাক্য গঠন করব। ভাই একই প্রসেসে আপনি যদি ওয়ার্ডটা চেঞ্জ করে দেন আপনার বাক্যটা চেঞ্জ হয়ে যাবে, ওয়ার্ড চেঞ্জ করলে সেন্টেন্স চেঞ্জ হয়ে যাবে, কৌশল খাটাতে হবে। এরপরে যেমন দেখুন এখানে রেখেছি তুমি কোথায় যাচ্ছ। আমি কাউকে প্রশ্ন করলাম যে তুমি কোথায় যাচ্ছ বা আপনি কোথায় যাচ্ছেন, এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে dove stai andando, dove stai andando। দেখুন তুমি এটার তিনটা ধাপ আছে, যেমন সেই মানে তুমি, তু মানে তুমি, স্তাই মানে তুমি। dove stai andando তুমি কোথায় যাচ্ছ, dove মানে কোথায়, স্তাই মানে তুমি, andando মানে যাচ্ছ, dove stai andando তুমি কোথায় যাচ্ছ। ভিউয়ার্স আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।